আসলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বা আমাদের অব্যবস্থাপনার কারণে আজকে এই দুর্দশা। আসলে যাদের এই পর্যন্ত যাদের বুক খালি হয়েছে যে বাবা মার, আসলে তাদের ধৈর্য ধারণ করা ছাড়া বা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে। এরকম পরিস্থিতি যেন আর দ্বিতীয়বার না হয়। এরকম অব্যবস্থাপনা বা এরকম মরিচা ধরা বিমান যেন আমাদের আকাশে আর না ওড়ে, বা আকাশে যদি ওড়েও তাদের আর নির্দিষ্ট জায়গা ধরে যেন উঠতে পারে বা নির্দিষ্ট এরিয়ার ভিতরে উঠতে পারে, বা আকাশের ম্যাপটা যেন চমৎকার হয় বা ওই ম্যাপেই যেন চলাফেরা করতে পারে। এরকম সার্বিক বিষয়গুলো বা সার্বিক অবকাঠামোগুলো যেন আমাদের ভালো হয়, এবং আমাদের পরিস্থিতি এবং আমাদের নিয়ন্ত্রণ সবকিছু যেন মোস্ট অফ দ্য টাইম আধুনিক জিনিস জিনিস বা আধুনিক প্রসেসের মাধ্যমে হয়, যেন আমাদের এরকম দৃশ্য আর দেখতে না হয়। ট্রানজেকশন ছাড়া বা তাদের হেল্প ছাড়াই যেন এটাকে চমৎকারভাবে চালাইতে পারে। এই চালানোর মাধ্যমে সে হাই প্রোফাইল বা হাই স্কিল ডেভেলপ করবে, এই জন্য আসলে এই স্লো ফ্লাইটের ব্যবস্থা করা হয়। আসলে এই এই কমিডল পুরাতন এয়ারফোর্স থেকে তিনি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিঝিল এবং রায়পুরের আকাশেও তিনি প্রায় 13 মিনিট ধরে তিনি উঠতে থাকেন। এবং এই 13 মিনিটে ওড়ার পরেই যে যান্ত্রিক ত্রুটিটি হয়, এটাকে এয়ারফোর্সে কল করার পরেও ওনারা সেভাবে হয়তোবা তাকে কোঅপারেট করতে পারে নাই। তারপর উত্তরা মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়, এবং তৌহিদ তার পুরোটা সময় তিনি চেষ্টা করেছেন যেন একটা ফাঁকা জায়গায় বা ভালো কোনো জায়গায় যেন, যদিও এরকম হয়, শেষ পর্যন্ত তিনি লড়াই করেছেন। তো এই লড়াইয়ের পিছনে আসলে এই বিমানটি আসলে সর্বোচ্চ তিনি চেষ্টা করেছেন, তার প্রাণকে ইনি বিসর্জন দেওয়ার চেষ্টা করেছেন, এবং বিসর্জন দেওয়ার পরেও যেন একটা ভালো জায়গায় বা ভালো পরিস্থিতি যেন তিনি এই বিমানটাকে তিনি পৌঁছাইতে পারেন। এই শেষ মানে শেষ পর্যন্ত তিনি আসলে চেষ্টা করে গেছেন। এই বিমানটির পিছনে আমাদের ব্যর্থতা। ব্যর্থতা কিরকম ধরেন, যে এই বিমানটি ছিল আসলে পুরাতন এফ জেড। এটি একটি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান আসলে 2025 সালের আকাশে ওড়ার কথা ছিল না। তো যেহেতু ওনারা অবশ্যই পর্যবেক্ষণ করেছে, বা যারা টেকনিশিয়ান আছে তারা পর্যবেক্ষণ করেছে, এবং কেন যে এটা আসলে আকাশে উড়াইলো, অবশ্যই পজিটিভ দিক ছিল আমার মনে হয় যে এটা। আর তারপরেও আসলে বিখ্যাত রাজনীতিবিদের কথা এখানে মনে পড়ে যায়। সেটা তিনি বলেছেন যে ইলিয়াস হোসেনের যে পোস্টে আমি দেখেছি যে উনি লিখেছেন, তিনি আসলে তৌকিদ আসলে আকাশে মারা যাননি, উনি মারা গিয়েছেন আসলে তার অনেক আগেই, বাজেটের অনেক আগেই মারা গিয়েছেন। যেখানে সিদ্ধান্ত ছিল 1976 সালের যে বিমানটি, তিনি আধুনিক যুগে প্রশিক্ষক হিসেবে ব্যবহার করবে, এরকম একটা কথা লেখা ছিল। তো আসলে মরিচা ধরা আহ, মরিচা ধরা সেই আহ, মরিচা ধরা বিমানের প্রশিক্ষণে তিনি কেন গিয়েছেন আমি জানি না, অবশ্যই ভালো পজিটিভ ছিল জায়গা থেকে গিয়েছে। তো আমার কথা হচ্ছে যে উনি আসলে ওনার জায়গা থেকে আমার মনে হয় যে যথেষ্ট চেষ্টা করেছেন যেন এরকম একটা পরিস্থিতি আজকে না ঘটে। আসলে মরিচা ধরা বিমানে আসলে এদের ব্যবস্থাপনা আমরা আসলে সঠিকভাবে করতে পারিনি। আসলে এই প্রাণগুলো আমাদের আমাদের দায়বদ্ধতার যে ঘাটতি আছে সেটা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। মরিচা ধরা উম, এই বিমানটি আসলে এমন একটা জায়গায় এসে পড়েছে যেটা আসলে আমাদের হৃদয় হৃদয় বিচারক, যে হৃদয় আসে হানা দেয়। আল্লাহ চাইতো অন্য জায়গা করতে পারতো। যাই হোক, মিলে আসলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বা আমাদের অব্যবস্থাপনার কারণে আজকে এই দুর্দশা। আসলে যাদের এই পর্যন্ত যাদের বুক খালি হয়েছে যে বাবা মার, আসলে তাদের ধৈর্য ধারণ করা ছাড়া বা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে। এরকম পরিস্থিতি যেন আর দ্বিতীয়বার না হয়। এরকম অব্যবস্থাপনা বা এরকম মরিচা ধরা বিমান যেন আমাদের আকাশে আর না ওড়ে, বা আকাশে যদি ওড়েও তাদের আর নির্দিষ্ট জায়গা ধরে যেন উঠতে পারে বা নির্দিষ্ট এরিয়ার ভিতরে উঠতে পারে, বা আকাশের ম্যাপটা যেন চমৎকার হয় বা ওই ম্যাপেই যেন চলাফেরা করতে পারে। এরকম সার্বিক বিষয়গুলো বা সার্বিক অবকাঠামোগুলো যেন আমাদের ভালো হয়, এবং আমাদের পরিস্থিতি এবং আমাদের নিয়ন্ত্রণ সবকিছু যেন মোস্ট অফ দ্য টাইম আধুনিক জিনিস বা আধুনিক প্রসেসের মাধ্যমে হয়, যেন আমাদের এরকম দৃশ্য আর দেখতে না হয়। তো এই পর্যন্ত আমি শরীফুল ইসলাম, ইজুডি পাওয়ারফুলের পক্ষ থেকে। আসলে দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই।